ইস্যু আছে নাকি না। হ্যালো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি তালতলি বিশাল জনসভায়। সেখানে নবনির্বাচিত বিএনপি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এসেছে। এক মহাসমুদ্রে পরিণত হয়েছে এই জনসভা। আমরা সামনে চান্স পাই নাই, আমরা এই জন্য পিছনে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন আমাদের বরগুনার বাবুল কমিশনার, ওইখানে ওয়াসিম আছে, আমার বড় ভাই স্মার্ট কি বলবো, স্মার্ট বয় কুটি আমি বলি নাই কিন্তু। এখানে দেখতে পাচ্ছেন, তারপর আছে আমাদের বন্ধু মিজান। আমরা কিন্তু সেই কষ্ট করে চলে আসছি সবাই একসাথে। এটা এরপরে আমার বাল্য বন্ধু আছে, হলো যে তারা দুই ভাই বাল্য বন্ধু আছে। এবার মজিবর, তুমি কি আসছো? হ্যাঁ, মজিবর সেই বিখ্যাত মজিবর, সেও কিন্তু আছে। কমিশনার আলহামদুলিল্লাহ আসলাম সাহিত্য পরিষদের উত্তর কমিটি তালতলি জনগণের উদ্যোগে আজকে সম্বর্ধনা, সেটি দেখার জন্য। জি 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 এটাই মূল উদ্দেশ্য। নেতৃত্বকে ও তালতলি উপজেলাবাসী কিভাবে গ্রহণ করে সেটা আজকে দেখলাম। ইতিহাসে বিএনপির ইতিহাসে এরকম কোনো সেরা কমিটি হয়নি। এটা আসলে এই জন্য তারা দেখতে পাচ্ছেন। আমরা এই যে আমাদের সামনে যুবনেতা হুমায়ুন আছে। জি বলেন, কি পরিশ্রম করে এসেছে, কষ্ট করে এসেছে। হুমায়ুন, এই তালতলি জনসভা সম্পর্কে কিছু বলো। যত দূর চোখ যায় অত দূর মানুষ আর মানুষ। সেটাই এটা ডানে বামে পূর্ব পশ্চিমে খালি মানুষ আর মানুষ। সবাই কয় নজরুল মোল্লা ধানের শীষ, এর কোনো বিকল্প নাই। সত্যি কথা। বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে এসেছে। আর তার জায়গা সংকুলন হয়তো বা হচ্ছে না, তারপরও মানুষ অধিক আগ্রহ নিয়ে এখানে এসেছেন জেলা বিএনপি নেতৃবৃন্দকে দেখার জন্য এক নজর, এবং তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য। তো আমরা পিছনে যারা রয়েছি স্টেজে, তাদের একটু দেখালাম। সবাই ভালো থাকুন।